আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব খিচুড়ি। খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে অনেক রকমের ভর্তা আছে, সেগুলো আপনাদের সাথে সবই শেয়ার করব। আর খিচুড়ি রান্না করার জন্য কী কী আনছি সেগুলো দেখেন এখানে। এই খিচুড়ি রান্না করার জন্য এইখানে আমি ধনিয়া পাতা ভর্তা করব, এখানে কাঁচামরিচ টমেটো ভর্তা করব, এখানে আলু সিদ্ধ দেব, ডিম ভাজি করব। এই যে এখানে আদা রসুন বাটা, এখানে যে পেঁয়াজ মরিচ কাটা আছে, এখানে রসুন কাঁচামরিচ, এখানে পেঁয়াজ, আর এই যে বড় বড় পুঁটি এগুলো ভাজি করব। আর এই যে চিংড়ি মাছের খোসা এগুলো ভর্তা করব। আর এখানে মুগ ডাল মসুরির ডাল চাউল দিয়ে আমি ধুয়ে আনছি। এখন আমি রান্নাটা শুরু করব, আমার সাথেই থাকুন। এখন ফার্স্টে চোলাটা ধরাই নেব, কিন্তু ধরাইতে পারবো কিনা জানি না, বাতাস অনেক বাতাস যেখানে। এই রে আল্লাহ, অনেক বাতাস হইতেছে, বাতাসের কারণে চুলা ধরাইতেই পারতেছি না। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আজকে সকাল সকালে অনেক বাতাস, অনেক সুন্দর সব কিছু। এখন আমি আগে তেলটা দিয়ে নিলাম। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন দিয়ে দেবো লবণ, দিলাম কয়েকটা এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো সামান্য পানি। আমি এখানে দিয়ে দেবো কয়েকটা জিরা। তেলের উপরে দিলে ভালো হতো, কিন্তু মনে ছিল না আমার, এই কারণে এখন দিলাম। মশলাটা আমার কষানো শেষ। এখন এই যে চাউলটা দিয়ে দেবো। আমার চালটা এখন কষানো শেষ। এখন পানিটা দিয়ে দেবো পরিমাণ মতন। আমি এখন এর ভিতরে আলুগুলো সিদ্ধ দিয়ে দেবো। সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। সামনে সবে বরাত। আমি এখন হলো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচ এগুলো ভেজে নেব, এই চিংড়ি মাছ ভর্তা করবো তার জন্য। রসুন মরিচ এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। চিংড়ি মাছের খোসাগুলো ভাজে নেব। হালকা করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলো ভাজি করে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো লবণ। সুন্দর করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের খোসাগুলো এখন মচমচে হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো।
দেখি এখন কেমন হয়েছে, একটু লাড়াচাড়া দেই। আমার মাছগুলো ভাজা শেষ, একদম টাটকা মচমচে ভাজা, খিচুড়ি দিয়ে খাইতে ভালোই লাগবে। এখন আমি ডিমটে ভাজি করে নেব। ডিমটে আমার ভাজি করা শেষ, এখন আমি ধনে পাতা কটা ভাজি করে নেব। এখন আমি এই যে চিংড়ি মাছ আর ধনিয়া পাতা ভেজে রাখছিলাম, সেগুলো এখন ভর্তা করব। আগে শিলে পাটায় বেটে নেই না, মরিচ আর রসুন এগুলো ভেজে রাখছিলাম, এগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো। আমাদের গ্রাম অঞ্চলে এরকম পাটার পার ভর্তা বানাইলে ভাত বা খিচুড়ি এরকম মা খায় খায়। এখন এইখানে বাচ্চারা থাকলে সেন বেশি ভালো হতো। এই দেখেন চিংড়ি মাছ ভর্তাটা শেষ করা। আমাদের গ্রাম অঞ্চলে এরকম পাটার পার ভর্তা বানাইলে ভাত বা খিচুড়ি এরকম মা খায় খায়। কত সুন্দর মাখায়নি খিচুড়ি। এখন আমি টমেটোটা ভর্তা করে নেব, হালকা একটু লবণ দিয়ে দেবো। খিচুড়ির সাথে টমেটো করতে ভালোই লাগে। সর্ষের তেল দিয়ে দিই। এখন আমি আলুটাও ভর্তা করে নেব। এখন তেলটা দিয়ে দেবো। এখন সব করা শেষ, এখন হলো খাওয়া দাওয়ার পালা। আমার রান্নাঘরে এখানে আমার বিয়েন আসছে, বড় মেয়ের শাশুড়ি এইখানে আসছে। এখন আমি বিয়েনকেও খাইতে দিতেছি। আপা নেন, খান। রুনা, আমু নাও, তুমি এগুলি বাড়ি নিয়ে এখন খাওগে যাও শ্বশুর বাড়ি।